জনগণই শেষ কথা বলবে, তারই প্রমাণ হয়ে গেল আবারও। রাষ্ট্রের প্রকৃত চেতনাশীল মানুষই বলেছিলেন, অন্যায় অবিচার অযোগ্য নেতাকর্মী সহ বিবেকহীন দুর্নীতিবাজ কেলেঙ্কারিযুক্ত লুটপাটকারী আত্মকেন্দ্রিক অধর্মযুক্ত অমানুষের কাছে মাথা নিচু করার চাইতে জনস্বার্থে হাসি মুখে মৃত্যুবরণ করাই হচ্ছে অনেক শ্রেয়। বলছিলাম সম্প্রতি ত্রিপুরায় ভয়াবহ বন্যার কারণে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির কথা। সরকারি সিদ্ধান্ত মতেই ভারত সরকারের তরফ থেকে এবং রাজ্য সরকার সহ বিভিন্ন প্রাপ্ত ত্রাণ থেকে ত্রিপুরা সরকার ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে রিলিফ থেকে শুরু করে কৃষি মৎস্য সহ ঘর বাড়ি তৈরি করার জন্য অর্থ মঞ্জুর করেছেন। কিন্তু দেখা গেছে কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু জায়গায় রিলিফ থেকে শুরু করে কৃষি মৎস্য সহ ঘর বাড়ির নির্মাণের অর্থ প্রদান পর্যন্ত দুর্নীতির গন্ধ এমনকি চাপা ক্ষোভ বিক্ষোভ আলোচনা সমালোচনার বিষয়বস্তু হয়ে দাঁড়িয়েছে। শুধু তাই নয়, মানুষে মানুষে পাড়ায় পাড়ায় মহলে মহলে আলোচনার উপর ঊর্ধ্বমুখী হয়ে উঠেছে। চারিদিকে সরকারি বন্টন নীতি নিয়ে সরকারকে কালিমা মুক্ত করতে শুরু করেছে। তারা কারা? এদের খুঁজে বের করতে হবে সরকারকেই। তার কারণও খুঁজে বের করার আগে জনগণের একতার শক্তি প্রমাণ করে দেয় যে সমাজে ভালো মানুষ আছে বলেই সমাজের ভারসাম্য রয়েছে এবং আগামী দিনেও থাকবে। ঐক্যবদ্ধ শক্তি হচ্ছে গরিব মানুষের হাতিয়ার। সচেতন ও বুদ্ধিজীবী মানুষের বক্তব্য হচ্ছে, সরকারি বন্টন নীতি ঘর তৈরি কিংবা বিভিন্ন বিষয়ে অর্থ বন্টন করার পেছনে প্রকৃত বেনিফিশিয়ারিদের হাতে সঠিক অর্থ যাচ্ছে কিনা, সময় উপযোগী। শুধু তাই নয়, যাদের কৃষি মৎস্য এমনকি ঘর প্রকৃতপক্ষে ভেঙেছে তারা সঠিক অর্থ পাচ্ছে কিনা, এবং যাদের মৎস্য চাষে কিংবা ঘর ভাঙেনি তারা অজ্ঞাত কারণে অর্থ পেয়েছে কিনা বা পাবে কিনা, কিংবা সরকারি ঘরে বেআইনিভাবে নাম দিয়েছে কিনা, এমনকি যারা অর্থ পেয়েছেন বা পাচ্ছেন সেই অর্থে কেউ থাবা বসাচ্ছে কিনা, যা বারবার সরকারকে বিভিন্ন রাজনৈতিক দলের তরফ থেকে এবং গণতান্ত্রিক পদ্ধতিতে তদন্তক্রমে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করার জন্য আবেদন করেছিলেন। কিন্তু দেখা যায় সরকারের কর্মীরাও জানা অজানা কারণে সাধারণ জনগণের কাছে প্রশ্নের সম্মুখীন হয়ে গেলেন। সরকারের বিভিন্ন দপ্তরগুলি জয়েন্ট ভিজিটের মধ্য দিয়ে প্রকৃত বেনিফিশিয়ারিদের হাতে অর্থ তুলে দেওয়ার জন্য আবেদন জানান এলাকার জনগণ। তার এই বহিঃপ্রকাশ আজ করবুক মহকুমার অধীন নিচচন্দ্রপাড়া বুদ্ধি মন্দির সংলগ্ন স্থানে জনগণ সরকারের প্রতি বিক্ষুব্ধ হয়ে পথ অবরোধ করেন। পরবর্তী সময়ে করবুক মহকুমা শাসকের তরফ থেকে ডিসিএম অনুরাগ দেববর্মা লজ্জিত হয়ে জনগণকে আশ্বাস দেন, সঠিক তদন্ত করা হবে, বিনিময়ে কাউকে অর্থ না দেওয়ার জন্য ও আবেদন জানান, এবং তিনি বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হন। পরবর্তী সময়ে পথ অবরোধকারীরা অভুক্ত অবস্থায় ঘরে ফিরে যান। এখন দেখা যাক আগামী দিনের নেতা কর্মী সহ বিভিন্ন রাজনৈতিক দলগুলো এবং এসডিএম অফিস, ভিডিও অফিস, মৎস্য দপ্তর, কৃষি দপ্তর সহ বিভিন্ন দপ্তরের অফিস জনস্বার্থে কী ধরনের ভূমিকা গ্রহণ করেন, যা সময় বলবে। করবুক থেকে গোমতী জিএস এর বিশেষ প্রতিবেদন। এর একটু সময় লাগে, 2-3 সপ্তাহ লাগে, তাহলে আমরা 2-3 সপ্তাহ লাগবে। এখন আবার কি নতুন তাহলে আবার ইনকোয়ারি করব? ইনকোয়ারি প্রতি লেভেলেই হবে, কারণ আপনারা তো টাকা দিলে অনেকেই কি করে টাকা খেয়াল